যখন বাড়িতে বসে একেবারে রেস্টুরেন্টের মতো বাটার নান খেতে ইচ্ছা করবে, তখন মনকে বোঝাবেন, একটু ধৈর্য ধর, অল্প সময়ের মধ্যেই তোর মনের ইচ্ছা আমি পূরণ করছি। এর জন্য কষ্ট করে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। অল্প একটু সময় ব্যয় করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্টের মতো বাটার নান। কতটা নরম হয়েছে সেটা একটু দেখাই, আর কিভাবে কি করছি সেটাই তো শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদে দুর্দান্ত সফট বাটার নান রেসিপি। কী করে কি করছি চলুন সেটাই শেয়ার করি। এর জন্য প্রথমে ময়দা মেখে নিতে হবে। আমি যেদিন করছি এটা, সেদিন আমাকে অনেকটা পরিমাণে, মোটামুটি ধরুন 1 কেজির মতো ময়দা আমাকে মাখতে হয়েছিল। সে কারণে আমি 1 কেজি ময়দা এখানে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে 3 টেবিল চামচের মতো 3 টেবিল চামচ চিনি। আর এটা দেখালাম, এটা অ্যাক্টিভ ইস্ট। আর এই যে প্যাকেটটা দেখছেন, এটা 15 গ্রামের প্যাকেট। আমি 1 কেজি ময়দার জন্য এই 15 গ্রামের প্যাকেট ইউজ করেছি। যেহেতু এটা অ্যাক্টিভ ইস্ট, তাই এটা নতুন করে আর অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে না। ময়দার সাথে এমনি মিশিয়ে নিলেই পরে অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে শুকনো উপাদানগুলো মানে চিনি, নুন আর এই ইস্টটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একেবারে রুম টেম্পারেচারে রাখা, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কোনো কিছু যেন ফ্রিজে ঠান্ডা জিনিসটা না হয়। দইটা আমি বহুক্ষণ আগে বার করে রেখেছিলাম, তো এই ঠান্ডা দই না হলেও 1 কাপের মতো আমি দিয়ে দিয়েছি। আর একটু উষ্ণ গরম জল। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, আপনাদের কাছে দই যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধও ব্যবহার করতে পারেন, তবে সেটা ওই হালকা গরম দুধ দিতে হবে। তবে আরও একটা ছোট্ট কথা বলি, এই যে জলটা দিলাম একেবারে গরম জল, মানে একেবারে গরম না, হালকা গরম জল। দেখবেন খুব বেশি গরম যেন না হয়, তাহলে কিন্তু আবার ময়দাটা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি হাত শোয়া গরম জল দিয়ে এরকম একটা ডো আমি মেখে নিয়েছি। আর তার মধ্যে প্রথমে তো কোনো তেল দিইনি, পরে আমি কিছুটা তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। আরও একটা ছোট্ট কথা শেয়ার করি, যারা নতুন এটা করছেন তারা দেখবেন এটা কিন্তু একটু স্টিকি হয়, মানে একেবারে আটা মাখার মতো বা লুচি বা পরোটার ময়দার মতো কিন্তু এটা একেবারে স্মুথ হয় না, এটা একটু স্টিকি হয়। অতএব ওই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। যেহেতু অনেকটা পরিমাণে আমি ময়দা মেখেছি, সে কারণে এই এতটা জায়গা ওকে দিতেই হবে, তাই আমি আর অন্য কোনো বাটিতে ট্রান্সফার করলাম না, এই বাটির মধ্যেই ঢেকে রেখে দিলাম। আমি ঘন্টা 4 রেখেছিলাম, তবে আপনাদের হাতে যদি 4 ঘন্টা সময় না থাকে তাহলে 2 ঘন্টা রাখতে পারেন। মিনিমাম 2 ঘন্টা কিন্তু রাখতে হবে। আর যদি 4 ঘন্টার বেশি হয় তাহলে তো খুবই ভালো। দেখুন 4 ঘন্টা পরে কতটা ফুলে গেছে, মানে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এত দারুণ লাগছিল ওটাকে, আর ওর হাওয়াটাকে আমার বার করতে, মানে বাতাসটাকে আমার বার করতে ইচ্ছা করছিল। যাই হোক, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এর আরও একটু ভালো করে মেখে এর ভেতরে যে সমস্ত এয়ারটা ক্রিয়েট হয়েছে সেগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে। এরপরে মোটামুটি একটু বড় সাইজের লেচি কেটে নেব। যদি জিজ্ঞেস করেন, দিদি ভাই এই 1 কেজি ময়দা থেকে আপনার কতগুলো লেচি বেরিয়েছে, তাহলে উত্তরে বলবো 16 থেকে 17টার মতো হয়েছিল। তো আমি এইরকমভাবে লেচি কেটে নেব, আর এতগুলো দেখাচ্ছি না, আপাতত 4টে কেটে নিয়ে কাজটা বরং সারি। আর এই যে দেখুন, যদি হাতে ভীষণ লেগে যায় তাহলে কিন্তু আর একটু তেল দিতে পারেন, তো হাতে একটু লেগে যাবেই, এতে কিছু করার নেই বা চিন্তার করারও কিছু নেই। 4টে লেচি আপাতত কেটে নিলাম। এরপরে চলুন কিভাবে বেলছি সেটা দেখিয়ে দিই। আমি অলরেডি আগে দুটো একটা বেলে নিয়েছি, তো সেই কারণে বেলান চাকিতে এরকম এতটা পরিমাণে লেগে গেছে। তবে হ্যাঁ, এর একটা উপায় আছে না লাগার। প্রথমে বলে রাখি, অল্প করে একটু বেলে নেব, বেলে নিয়ে তারপরে এই একটু কালো জিরে আর কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। লেগে যাচ্ছেই এই কারণে যে ধনেপাতাগুলো একেবারে ভিজিয়েই কেটে দিয়েছি, মানে ধনেপাতাটা যদি শুকনো হতো তাহলে আর এরকম বেলার চাকিতে রাখতো না। যদি আপনারা এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে এটা ধনেপাতা, ভেজা ধনেপাতা অন্তত দেবেন না। আর একটা কথা বলি, আমি যেহেতু আগেও করেছিলাম, মানে বললাম না যে আগে করেছি তাই বেলান চাকিতে লেগে গেছে, তো আগেও 2-1টা করেছিলাম। তো এই
ফ্রাইং প্যানের ভিতর একটু যদি তেল গ্রিস না করেন তাহলে কিন্তু একেবারে লেগে যায়। তাই একটু অল্প করে একটু তেল গ্রিস করে ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে চতুর্দিকে কিছুটা জল দিয়ে দিলেন, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবেন। খুব বেশি সময় লাগে না, অন্তত 35 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়, কি তার থেকে আর একটু বেশি সময় লাগতে পারে, আপনাদের বেশি কম লাগতেই পারে। তো হয়ে যাওয়ার পর একটু উল্টে দিলাম, তো উল্টে দিয়ে এর উপরে আমি একটু বাটার গ্রিস করে দেবো একেবারে বাংলা পদ্ধতিতে। তো সেইভাবে আমি একটু বাটারটাকে গ্রিস করে দিলাম, দিয়ে এবারে এটাকে আরেকটু উল্টে নিয়ে ভেজে নিলেই কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো সফট, মানে আর নরমের যে কটা বিশেষণ আছে সব কটাই লেগে যাবে এর মধ্যে, এত দারুণ, এত নরম থাকে। ইনফ্যাক্ট অর্ধেকটা তার পরের দিনের জন্য ছিল, পরের দিন থেকে গেছিলো, সেটাও সেই ততটাই নরম থাকে। তো আজকের এই বাটার নান আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা নরম হয়েছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। যাক, আসি তাহলে, অন্য কোনো দিন দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।